আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। মনটা অনেকটাই খারাপ, তোমরা জানোই আমাদের পল্টু এখন আমাদের কাছে আসেনি। তো যাই হোক, সেই টপিকে বলার জন্য আজকে আমি ভিডিওটা অন করিনি। দেখো, আমার যারা ভিডিও দেখছো তাদের মধ্যে বহু মানুষ আছো আমাকে নিজের মেয়ে, নিজের বোন, নিজের ঘরের মানুষ মনে করো, ভালোবাসার একটা জায়গা দিয়েছো। তো সেই জায়গা থেকে আমি কয়েকটা কথা বলতে এসেছি। এর আগে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম অনেক কিছুই ঘটেছে, যেগুলো নিয়ে আমি কথা বলিনি, কারণ আমার কন্টেন্ট বা আমার কথা বলার জায়গা বা অধিকার নেই বলে আমি মনে করি। এখন আমি যেগুলো বলতে চাই, খুব অন্তর থেকে কিছু কথা বলতে চাই। এই যে চারপাশে তোমরা দেখছো, আচ্ছা প্রথমে আরেকটা কথা আমি বলে নিই, আমার বাংলাদেশের বহু মানুষ আছো যারা জিজ্ঞেস করছো আমাকে আমরা কেমন আছি, যেহেতু একটা চারপাশে খবর ছড়াচ্ছে, বিভিন্ন রকম রাজনৈতিক খবর ছড়াচ্ছে, তো জিজ্ঞাসা করছো কেমন আছি। আলহামদুলিল্লাহ আমরা সেই দিক থেকে ভালো আছি। সোশ্যাল মিডিয়ায় যতটা যেভাবে দেখাচ্ছে সেই রকম কিছুই না, কিন্তু যা ছড়াচ্ছে সেই টপিকের ওপরে আমি একটা কথা জাস্ট বলতে এসেছি তোমাদেরকে। তো এই যে গরুর মাংস বা গো মাংস নিয়ে সবাই বলছে যে গো হত্যা বন্ধ করা হবে, গরুর মাংস খাওয়া যাবে না মুসলিমদের। তো একটা কথা বলি প্রথমেই, আমি কিন্তু গরুর মাংস খাইনি, খাই না, আর খাবও না। সেটা আমার পার্সোনাল চয়েস, আমি খাইনি বা খাই না আর খাবো না। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি না খেয়েও যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবে। আমি জানি অনেকেই খায়, অনেকেই খেতে পছন্দ করে, ভালোবাসা, সেটাতে কোনো দোষের কিছু না। কিন্তু যেহেতু এখন একটা কথা উঠেছে গোহত্যা করা যাবে না, তো ঠিক আছে, আমাদের ইসলামে তো কোথাও এরকম নেই নিয়ম যে খেতেই হবে গরুর মাংস বা কোরবানিতে গরুই দিতে হবে, কোথাও এরকম বলা নেই। আমরা খাসি দিতে পারি, উট দিতে পারি, অন্য যা কিছু হাদিসে আছে তাই দিতে পারি, কিন্তু গরুই যে দিতে হবে বা গরু খেতেই হবে তুমি ইসলাম বলে বা মুসলিম বলে এরকম কোথাও বলা নেই, ঠিক আছে? আর আমি যখন ছোট ছিলাম অনেকটাই, এত কিছু আমার জ্ঞান হয়তো তখন ছিল না, আজও পুরোপুরি নেই, কিছুটা হলেও বুঝেছি। তখন আমাকে অনেকেই আমার মুসলিম কাছের আত্মীয়রা বা আমার হিন্দু বন্ধুরাও বলতো, এ বাবা আমরা তো শুনেছি যে মুসলিমদের গরুর মাংস খেতে হয়, তুই খাস না? মানে মিথ্যে কথা। মুসলিম আমার মুসলিম কিছু আত্মীয় স্বজনরাই বলতো, গরুর মাংস খাস না, তুই কিসের মুসলিম? কিন্তু ব্যাপারটা এরকম না, গরুর মাংস খেলেই যে তুমি মুসলিম, না খেলে যে তুমি মুসলিম নয়, এরকমটা কিন্তু একদমই নয়। ওটা বাই চয়েস আমরা খাই, ভালো লাগে যাদের খেতে তারা খায়, কিন্তু খেতেই হবে তুমি মুসলিম বলে কোথাও বলা নেই। কোরবানিতে গরু দিতেই হবে, এটাও কোথাও বলা নেই। তো যখন এটা নিয়ে এত সমস্যা হচ্ছে চারপাশে, দরকার নেই আমাদের খাওয়ার। আমরা মুসলিমরা যদি একটা খাবারকে ত্যাগ করি তাতে কি আমরা শেষ হয়ে যাব? তা তো নয়। আমরা যদি এটা ছাড়তে পারি, মানে আমি যদি ছাড়তে পারি, না খাই, তোমরা আমাকে যারা ভালোবাসো চারপাশে দেখছো এত সমস্যা হচ্ছে, তখন একবার ছেড়েই দেখো না সমস্যাটা কাদের হয়, তখনই বোঝা যাবে। আর একটা কথা, এই যে বলা হচ্ছে 14 বছরের ঊর্ধ্বে গরু কাটতে পারবে, আচ্ছা যারা গো মাতা বলছে গরুকে, 14 বছর পর কি সেই মাটা আর মা থাকছে না? মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া যায়, মাকে রাস্তায় বাজারে তোলা যায়? মা যখন, তখন তাকে আমি সারা জীবন রাখবো। মাকে কে একটা বয়সের পর গিয়ে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়েছে? তারা তো অমানুষ। তাহলে 14 বছর পর যারা কাটবে ওই গরুটাকে, 14টা বছর ধরে তাকে ভালোবেসে বড় করে, তাহলে সেটা কিরকম ভালোবাসা হলো? অথচ মা বলছি বাজারে গিয়ে বেচতে পারবো, বিদেশে এক্সপোর্ট করতে পারবো, সব ঠিক আছে, কিন্তু এদিকে মুসলিমরা খেলেই যত দোষ। তো আমি একটা কথাই বলতে চাই, যাকে মা বলছো, যারাই মা বলো না কেন, তারা কেনা বেচাটা করো না, কারণ মাকে কেনা বেচা করা যায় না। আর আমরা মুসলিমরা গরুর মাংস না খেয়েও ভালো থাকতে পারবো। আমরা যদি একবার ত্যাগ করি তাতে কিচ্ছু হবে না, আমাদের ইমান নষ্ট হবে না, আমরা ইসলাম থেকেও সরে যাব না। আমাদের ধর্ম আমাদের কাছে, প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি, প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি, কারণ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সবাইকে ভালোবাসতে, কাউকে হিংসা ছড়িয়ে কারোর ক্ষতি করতে নয়। আর কোনো ধর্মেই বলা নেই হিংসা ছড়ানোর কথা, কারোর ক্ষতি করার কথা, কোনো ধর্ম বলেনি। সব ধর্মই কিন্তু ভালোবাসতে শেখায়, মিলন শেখায়। আমরা ছোট থেকে হিন্দু মুসলিম একসাথে বড় হয়েছি, একই পরিবেশে, একইভাবে, কখনো এগুলো আমাকে যে বলতে হবে এগুলোই ভাবিনি। আমার প্রচুর হিন্দু বন্ধু আছে যারা আমাকে কখনো ফিল করায়নি যে আমি মুসলিম, বা আমি তাদেরকে কখনো ফিল করাইনি যে তারা হিন্দু। এখনকার জেনারেশনে কথা বলতে গেলেই ভাবতে হচ্ছে যে হিন্দু না মুসলিম, এই ব্যাপারটা বলতে গিয়ে আমার যেন বাজছে, জানো তো। আমরা ওইভাবে বড় হইনি। আমার বন্ধুদের পুজোতে আমারও ড্রেস এসছে, আমিও আনন্দ করেছি, আমার ঈদে ওরাও আনন্দ করেছে, ওরা বলেছে কি রে ঈদে বলবি না, কাকিমা এবারে সিমুইটা করবে তো। তো আমরা এতটাই ভালোবাসার সাথে বড় হচ্ছি। তারা আজও আমার বন্ধু আছে, তারা কিন্তু এরকম না। আমি বলছি না সবাই এরকম না, সবাই
অনেক অনেক ভালো। তার মধ্যে যারা রাজনীতি করছে, যে কয়েকজন মানুষ যেই ধর্মেরই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তারা শুধু এগুলো হিংসা ছড়াচ্ছে। তো আমি এটুকুই বলবো, আমরা যেরাম ছিলাম সেরামই থাকবো। আর মাংস খাওয়াটা কোনো বাধ্যবাধকতা নেই, খেও না, ছেড়ে দাও, দেখো না তারপরে কি হয়। যারা গরু বাজারে তুলছো, বিক্রি করছো মাতা বলে, সেটাও করো না। সবশেষে আর একটাই কথা আমার বলার, যে যেমন কর্ম করবে ফল কিন্তু ঠিক তেমনই পাবে। আজ না হোক কাল ফল পেতেই হবে। আল্লাহ কিন্তু কাউকে ছাড়ে না, ছাড় দেয় কিন্তু ছাড়ে না, ঠিক আছে? কোনো না কোনো দিন পেতেই হবে। তো সবাইকে ভালোবাসবো, আমাদের প্রথম কর্তব্যই হচ্ছে সবাইকে ভালোবাসবো, সবার ভালো চাইবো। আমার ভালোটা না আমাকে চাইতে হবে না, আল্লাহ চাইবে। আমি যদি সবার ভালো চাই না, আমার মা সবসময় বলে, তোমরাও ব্লগে দেখেছো যে সবার ভালো চাইলে আমাদের ভালো হবে ইনশাআল্লাহ। সবাই সবার ভালো চাইবো, ভালো রাখবো। আর এই তো কয়েকটা দিনের দুনিয়া, তার মধ্যে এত রাগ হিংসা কোথা থেকে আসে আমি সত্যিই জানি না। তবে চেষ্টা করব হিংসা রাগ দূরে সরিয়ে সবাইকে নিয়ে ভালোবেসে চলতে। আর আমরা ছোট থেকে অনেক ভালো আছি আমাদের ভারতবর্ষে, আজীবন ভালো থাকবো। শুধু কিছু মানুষ এসছে হয়তো বা আসবে এরকম, বা আগেও এসেছে, যারা হিংসা ছড়াতে চেয়েছে, তো তাতে আমাদের কিছু এসে যাবে না। আমরা যেমন হিন্দু মুসলিম বন্ধু বন্ধু ছিলাম, ভাই ভাই ছিলাম, সেরকমই কিন্তু থাকবো। শুধু যারা রাজনীতি করে, এটা তাদের প্রবলেম।